আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্যারামাউন্ট এডমিশন কোচিংয়ের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা মাত্রার টেকনিক নিয়ে আলোচনা করব। একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। স্বরবর্ণের অর্ধমাত্রার সংখ্যা কয়টি? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা সহজে শেখার ট্রাই করি। আগে আমরা টেকনিকটা শিখি। দেখেন, খুব মজার একটা টেকনিক, আমরা দেখার ট্রাই করি। এক থাপ্পড়ে তোমার 32টি দাঁত ফেলে দেব। এক থাপ্পড়ে তোমার 32টি দাঁত ফেলে দেব। আচ্ছা, এটা সবাই একটু খেয়াল করেন। এখন আমরা পরে আসি। একটু দেখার ট্রাই করেন। এক থাপ্পড়ে তোমার 32টি দাঁত ফেলে দেব। দেখেন, আচ্ছা, আগে আমরা দেখি মাত্রা। পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। আচ্ছা, স্বরবর্ণ। আচ্ছা, স্বরবর্ণের সংখ্যা কয়টি? আমরা জানি স্বরবর্ণ 11টি। ব্যঞ্জনবর্ণ কয়টি? 39টি। আচ্ছা, মোট সংখ্যা 50টি। দেখেন, আমাদের টেকনিকটা হলো এক থাপ্পড়ে তোমার 32টি দাঁত ফেলে দেবো। এখন দেখেন, 32টি দাঁত কার থাকে? একজন বৃদ্ধ লোকের, একজন বয়স্ক লোকের, একজন পূর্ণবয়স্ক লোকের 32টি দাঁত থাকে। একটা বাচ্চার কি 32টি দাঁত থাকবে? কখনোই না। একজন পূর্ণবয়স্ক লোকের 32টি দাঁত থাকে। তাহলে আমরা বলতেই পারি যে পূর্ণমাত্রা হলো 32টি। তাহলে আমরা দেখলাম একজন বৃদ্ধ লোকের বা একজন পূর্ণবয়স্ক লোকের 32টি দাঁত থাকে। তাহলে পূর্ণমাত্রা কয়টি? 32টি। আচ্ছা, তারপর দেখি অর্ধ। আচ্ছা, তাহলে 32-এর অর্ধেক কত? 16। দেখি 16। আচ্ছা, এখানে আসলে কি 16 হবে? না। দেখেন, দাঁতকে আমরা দুই পার্টিতে ভাগ করি, একটা হলো উপরে, একটা হলো নিচে। তাহলে 32-এর অর্ধ হয় 16। আমরা 16 লিখবো না, এখানে লিখবো 8। মানে দুইটা পার্টিতে যখন ভাগ করি, উপরে 8 নিচে 8, এইভাবে যখন ভাগ করি, এটার দুইটা ভাগ করতে হবে। এখানে 32 এর অর্ধেক হচ্ছে 16, 16-র অর্ধেক কত? 8। আচ্ছা, তাহলে কত হলো? 32 আর 8 40, বাকি থাকে কত? 10। এই 10টি হলো মাত্রাহীন। তাহলে মোট হলো কত? 50টি। পূর্ণমাত্রার বর্ণ হলো 32, অর্ধমাত্রা হলো 8টি এবং মাত্রাহীনের সংখ্যা হলো 10টি। আচ্ছা, এখন আমরা এই ঘরগুলো কিভাবে পূরণ করব? খুবই ইজি। শুধু দুইটা জিনিস মনে রাখবেন, বাকিগুলো আপনারা ইজিলি পেরে যাবেন। দেখেন, স্বরবর্ণের অর্ধমাত্রা হলো মাত্র একটি, এটা শুধু মনে রাখবেন, সেটা হলো রি। রিকার। এই একটি হলো অর্ধমাত্রা। আর মাত্রাহীনের সংখ্যা হলো 4টি। কয়টি? 4টি। শেষের 4টি দেখেন, এ, ওই, ও, ও। এই দুইটা জাস্ট মনে রাখবেন, তাহলে বাকিগুলো ইজিলি আমরা পারবো। তাহলে আমরা আবার একবার দেখি। মোট বর্ণের সংখ্যা হলো 50টি। পূর্ণমাত্রা হলো 32,
অর্ধমাত্রা 8 এবং মাত্রাহীনের সংখ্যা কত 10। এখন এটা কিভাবে বের করব? খুব সিম্পলি দেখেন, স্বরবর্ণের অর্ধমাত্রা হলো একটি, সেটা হলো রি, এবং মাত্রাহীনের সংখ্যা হলো কয়টি 4টি, এ ওই ও ও, স্বরবর্ণের শেষে 4টি। এখন দেখেন, তাহলে আমরা এখানে বলতে পারি এখানে মোট সংখ্যা হলো কয়টি 8টি, তাহলে এখানে আছে কয়টি একটি, এখানে হবে কয়টি 60টি। আমরা এই কোশ্চেনটা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রার সংখ্যা কয়টি। অনেকেই পেরেছেন, অনেকেই পারেন নাই। তো ইজিলি আমরা বের করতে পারি অর্ধমাত্রার সংখ্যা কয়টি 60টি। আচ্ছা, অর্ধমাত্রার সংখ্যা 60টি। তারপর দেখেন মাত্রাহীন কয়টি, মোট মাত্রাহীনের সংখ্যা কয়টি 10টি, তাহলে 4টি আমাদের শেষ, তাহলে থাকবে কয়টি 6টি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন স্বরবর্ণের সংখ্যা কয়টি 11টি, এখানে গেল 4টি, অর্ধমাত্রা 4টি, মাত্রাহীন 4টি, অর্ধমাত্রা 1টি, মোট হলো কয়টি 5টি, থাকে কয়টি 6টি। এই 6টি হলো পূর্ণমাত্রা। দেখেন খুব ইজিলি আমরা ফিল আপ করে ফেলতেছি। তারপর আসি ব্যঞ্জন বর্ণের পূর্ণ সংখ্যা কয়টি। আচ্ছা, পূর্ণমাত্রার সংখ্যা কয়টি? দেখেন এখানে আছে 32, তাহলে গেল কত 6, থাকে কত 26। দেখেন খুব সিম্পলি আমরা এটা নির্ণয় করতে পারি। তো আমি আবার বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের টেকনিকটা হলো এক থাপ্পড়ে তোমার 32টি দাঁত ফেলে দেবো। তো 32টি দাঁত কার থাকে? একজন বৃদ্ধ বয়স্ক বা পূর্ণবয়স্ক লোকের। তাহলে পূর্ণবয়স্ক মানে পূর্ণ সংখ্যা কয়টি, পূর্ণমাত্রার সংখ্যা কয়টি 32টি। আচ্ছা, গেল 32। অর্ধমাত্রা কয়টি? হওয়ার কথা ছিল এরকম যে 32-এর অর্ধেক 8, কিন্তু না, 32-এর অর্ধেক 16 না হয় 8 হলো, কারণ দাঁত থাকে 2 পাটিতে। তো অর্ধেক করলে হয় কত 16, এর অর্ধেক হলো 8, তাহলে অর্ধমাত্রা হলো কয়টি 8টি। তাহলে 8 আর 32 হলো 40, আর বাকি থেকে কত 10, এই 10টি হলো মাত্রাহীন। আচ্ছা, এখন আমাদের যে দুইটি জিনিস খেয়াল রাখতে হবে, যে স্বরবর্ণের অর্ধমাত্রার বর্ণ হলো মাত্র একটি, সেটা হলো কি রি। এই গেল একটি, আর এটা মাত্রাহীন কয়টি 4টি, এ ওই ও ও। আচ্ছা, এই দুইটা যদি আমরা পারি তাহলে আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারি। তো এখানে একটা গেলে লাগে কয়টি 60টি, তাহলে এই 60টি হলো ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা। আর এখানে 4টি গেছে, লাগে কয়টি 6টি, এই 6টি হলো কি মাত্রাহীন। আচ্ছা, এ পাশে আমাদের কমপ্লিট। আসি এ পাশে। আচ্ছা, 32টা আমরা আগেই দেখছি। আচ্ছা, পূর্ণমাত্রা 6টি হলো কিভাবে? এখানে 1, এখানে 4, কত 5, মোট সর্বর্ণ 11টি, লাগে 6টি, এই 6টি হলো কি পূর্ণমাত্রা। আচ্ছা, তারপর ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কয়টি, কীভাবে নির্ণয় করব? উপরে আমাদের 6টি অলরেডি শেষ, মোট হইলে আমাদের 32, তাহলে কত লাগে 26, তাহলে 26টা হলো ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো করে রাখবেন, আমাদের পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।